শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি চাচা, আল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, উনি ওনার অনেক খাদেমদের সাথে আলহামদুলিল্লাহ দেশ এবং বাহিরে পৃথিবীর যে কোনো জায়গায় যখনই যাই, হুজুরের প্রথম জীবনের কোনো খাদেমদের সাথে যখন দেখা হয় বুকের মধ্যে জড়িয়ে ধরেন, খুব আবেগ নিয়ে ভালোবাসা দেন, অনেক কথা বলেন। তার মধ্যে একটি কথা শুনতে বড়ই ভালো লাগে, মরহুম অধিক রাত করে কখনই তিনি বয়ান করতেন না, এবং যত ব্যস্ততাই থাক কোনো রাতে তার তাহাজ্জুদের নামাজ কাজা হতো না। এটা কাদের কাছ থেকে? যারা তার খিদমত করেছে। আল্লাহর হাবিব এমন এক মহামানবকে নিয়ে কথা বলবো, যার প্রশংসা, যার কথা যদি লিখতে থাকি প্রশান্ত মহাসাগরের পানিগুলো কালি যদি বানিয়ে লেখি তাহলে শেষ হবে না। আমার নবী, আমার হাবিবের হৃদয় আটলান্টিক মহাসাগরের সাথে যদি তুলনা করি তাহলে আটলান্টিক মহাসাগর ছোট হয়ে যাবে, আমার হাবিবে কিবরিয়ার হৃদয়টা তার থেকেও বড় হবে। যার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আজিম কোরআন তোমাকে দিয়েছি। আজিম কোরআন, কোরআনের ক্ষেত্রে আল্লাহ তাআলা আজিম শব্দ ব্যবহার করলেন। আবার এমন একজন পয়গম্বর আল্লাহ তাআলা দিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন আজকে যার ছানে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন আজিম। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারেও আল্লাহ তাআলা বললেন আজিম। আল্লাহু আকবার। আমরা কোরআন পেয়েছি আজিম, পয়গম্বর পেয়েছি আজিম। পৃথিবীতে আমরা হচ্ছি এমন উম্মত, আলহামদুলিল্লাহ পড়েন, আমরা হচ্ছি এমন উম্মত যে উম্মত তার একটা বৈশিষ্ট্য হলো পূর্ববর্তী সকল পয়গম্বরদেরকে আমরা মানি। বলেন আলহামদুলিল্লাহ।